বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট। তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্ট লেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো প্রমাণ করতে কি অসুবিধা আছে নাকি? এগুলো তো হচ্ছে। সাউথ এশিয়ার এই 7টা দেশ ধরেন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলো সাউথ এশিয়া। এই সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশে র এত বেশি কাজ করেছে যে পাকিস্তানের সঙ্গে কি সম্পর্ক আপনারা জানেন, মালদ্বীপের সঙ্গে এখন কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন, এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে। একমাত্র সম্পর্ক ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের সঙ্গে, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ছিল না। শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের কিছু লোকের সঙ্গে সম্পর্ক ছিল। তো কাজেই বাংলাদেশের পরতে পরতে কিন্তু র রয়ে গেছে। এটা সব দেশই করে। আমার যখন আমার সঙ্গে এসে আওয়ামী লীগের লোকজন যারা গত 16 বছর আমাদের উপরে এত অত্যাচার অবিচার করেছে, নির্দয় ভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে, তারা এসে আমার সঙ্গে ছবি তুলতেছে। আমি এ ব্যাপারে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। তার চেয়ে বেশি লজ্জিত ওই বিএনপির মুনাফেক যারা এইসব ছেলেদের কাছে টাকা নিয়ে এনে আমার সঙ্গে ছবি তুলেছে। বুঝতে পারছেন এখন কাদেরকে মুনাফেক বলছি? এই মুনাফেক গুলো। তারপর আরো মুনাফেক আছে বিএনপি, বিভিন্ন পদ পজিশনে যেসব আওয়ামী লীগ আছে। আমি যখন বলি বিভিন্ন পদ পজিশন, সব পদ পজিশন গত 16 বছরে তারা তো সব পদ দখল করেছে। আপনাকে আমাকে কোনো পদ দিয়েছে? কোন জায়গায় ইলেকশন হয়েছে? সব সিলেকশন হয়েছে। সিলেকশন হয়েছে বিদায়ী তো এই ক্ষতিপূর্ণ পালিয়ে গেছে, মন্ত্রী এমপি ছেড়িয়ে গেছে। এটা একটা ইতিহাস। একটা সরকারের পতনের সঙ্গে সঙ্গে 300 এমপি গায়েব হয়ে যাওয়া, পুরো ক্যাবিনেট গায়েব হয়ে যাওয়া, ধর্মীয় নেতা ক্ষতিপূর্ণ পালিয়ে যাওয়া। তাহলে কি ধরনের সরকার ছিল? এটা কি আমাকে এক্সপ্লেইন করতে হবে? আপনারা এই 16 বছর এই দেশে ছিলেন না, বা আমার কথায় আপনারা বুঝতে পারতেছেন না? তো এখন বিএনপির কিছু লোক আছে যারা নন আননোন না, নূতন না, পুরানা, নন রয়ের এজেন্ট, নন রয়ের এজেন্ট। তারা এই দেশে যদি 100 টাকা কামাই করে 90 টাকা তারা ইন্ডিয়াতে পাঠায়। এই এজেন্টের একাধিক এজেন্টের নাম আমি বলতে পারি। আমি তো ঢাকায় থাকি, পটুয়াখালীও থাকি, কলকাতায় সল্ট লেকে বাড়ি আছে, সোনার দোকান আছে, হোশিয়ারি আছে, তারপরে পেট্রোল পাম্প আছে, তারপরে এটাকে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে। বাসায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন, আপনি কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো প্রমাণ করতে কি অসুবিধা আছে নাকি? এগুলো তো হচ্ছে।